চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে নিখোঁজের ৫ দিন পর রাজু মিয়া নামে এক তরুণের মরদেহ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনকাইয়া খালে ওই তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর আগে ২১ জানুয়ারি রাতে তিনি নিখোঁজ হন। পরে ২২ জানুয়ারি নিহতের পিতা বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। এতে মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শোয়েব শিকদার। জানা গেছে, নিহত রাজু প্রতিবেশী এক স্কুল ছাত্রীকে পালিয়ে বিয়ে করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। থানায় দায়ের করা অভিযোগ মতে সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি। পরে ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লেখিত অপরাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করে। এর ৫ দিন পর রাজুর মরদেহ পাওয়া যায় খালে। ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।